কথায় কথায় হবে গল্প গাথা, কৃষিবিদের গবেষণা, সরকারের প্রণোদনা, জ্ঞানের কথা, তথ্য জানা, পরিশ্রমে আসে সফলতা। এসো শুনি, এসো জানি, কৃষি ও খামারির কথা, কৃষি ও খামারির কথা, কৃষি ও খামারির কথা। দর্শক, বাংলাদেশ টেলিভিশনের কৃষিভিত্তিক অনুষ্ঠান কৃষি ও খামারির কথায় স্বাগত জানাচ্ছি। আমি কৃষিবিদ মির্জা তাহমিম রিজভী। আজ আছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায়। যতদূর চোখ যায় শুধুমাত্র ড্রাগন ফলের বাগান। এই অঞ্চলের নাম পেয়ারাতলা। তুলে ধরব এই ড্রাগন ফল চাষির সুখ দুঃখ ও সফলতার গল্প। একসময় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় কৃষির মূল ভরসা ছিল ধান, গম, আলু আর পেঁয়াজ। পরিচিত কৃষি পদ্ধতি, পুরনো অভ্যাস আর সীমিত বাজার, এই ছিল কৃষি জীবনের সাধারণ চিত্র। আজ সময় বদলেছে, বদলেছে মানুষের চিন্তা চেতনা। আর সেই বদলের পথ ধরে এগিয়ে এসেছেন তরিকুল ইসলাম তারা এবং রূপমিয়ার মতো ড্রাগন চাষিরা। দুই বন্ধু মাত্র ৬৬০ জমিতে শুরু করেছিলেন ড্রাগন চাষের যাত্রা। কে জানত একসময় এই ড্রাগনই বদলে দিতে পারে তাদের জীবন, এনে দিতে পারে পরিবারের মুখে সফলতার হাসি। এই এলাকার এমন আরও অসংখ্য ড্রাগন চাষির সাফল্যের গল্প অনুপ্রেরণা যোগাচ্ছে নতুন উদ্যোক্তারাও। এভাবেই সফলতার এই ধারাবাহিকতায় জীবননগর আজ গড়ে তুলেছে এক নতুন পরিচয় ড্রাগনের রাজধানী হিসেবে। এটি শুধু একটি খেতাব নয়, এটি এক পরিবর্তনের গল্প, উন্নতির পথ চলার প্রতিচ্ছবি, সেই সাথে নিজেদের ভেঙে নতুন করে গড়ে তোলার গল্প। কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য বলছে, জীবননগরে এবছর প্রায় ৬৮৮ হেক্টর জমিতে ড্রাগন চাষ হয়েছে। এই এলাকা জুড়ে যখন ড্রাগনের লাল গোলাপি আভা দেখা যায়, তখন মনে হয় যেন কোনো বিদেশি ফল এসে জায়গা করে নিয়েছে বাংলার মাটিতে। কিন্তু এখানকার সাফল্য শুধু এই উপজেলায় সীমাবদ্ধ নয়। সম্প্রতি এক মৌসুমে চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলায় চাষ হচ্ছে এই সুমিষ্ট ড্রাগন। এই উৎপাদন এখন দেশের অন্যতম আলোচিত সাফল্যের একটি। আর একটি চমকপ্রদ বিষয় হল, ড্রাগন চাষে যুক্ত হয়েছেন এলাকার প্রায় ২০০০ জন কৃষক এবং তরুণ উদ্যোক্তা। তাদের মধ্যে আছেন নতুন প্রজন্মের তরুণ, যুবক, এমনকি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও, যারা শুধু কৃষির দিকে হাঁটছেন না, বরং কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নতুন দৃষ্টিতে। কিন্তু এটা একসময় এমন ছিল না। প্রথম দিকে যখন কেউ বলতো জীবননগরের ড্রাগন চাষ হবে, অনেকে হেসে বলতো, ড্রাগন এই মাটিতে। কেউ ভাবেইনি এই একসময়েই অপরিচিত লতা গাছ একদিন বদলে দেবে পুরো অঞ্চলের কৃষি অর্থনীতি। কিন্তু আজ সেই হাসির বদলে এসেছে বিস্ময়, এসেছে সম্মান। দর্শক, আপনারা যে বিশাল বড় ড্রাগন ফলের বাগান দেখতে পাচ্ছেন, সেই বাগানের উদ্যোক্তা মোহাম্মদ তারা। আমরা এখন কথা বলবো তার সাথে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি। তো এই যে আপনার ড্রাগন ফলের যে এত বড় একটা বাগান করেছেন, এটা কতটুকু জায়গার উপরে করেছেন এবং এখান থেকে বাৎসরিক কত টাকা ইনকাম হচ্ছে, বা এই উদ্যোগটা আপনি কিসের উপর ভিত্তি করে নিয়েছেন? আমি 5 বছর আগের থেকে শুরু করি বাগান। আমার একটা ছোট ভাই আছে, ওর একটা বাগান ছিল। ওর বাগান দেখি আমার বাগান শুরু। ওর বাগানে গেলাম, ওর বাগান থেকে আসলাম, এসে দেখলাম যে পর্যাপ্ত মাল ওর বাগানে। পরে এসে আমি একটা 1.5 বিঘা জমি নিয়ে প্রথম চাষ করি। চাষ করার পরে আমি স্টার্ট করি প্রথমে 1.5 বিঘা থেকে 5 বিঘে। এখন বর্তমানে আমার 20 বিঘা বাগান আছে।
বছরে 1 কোটি টাকা বিক্রি করি আমি ফল। একটা পেয়ারাতলা ফল বাজার নামে একটা বাজার আছে, এখানে আমি মার্কেট করেছি, এখানেই আমার মাল সব এখানে যায়। এই ফল বাজারের উদ্যোক্তা আমি। আর আমার এখানে সর্বসাকুল্যে 20 থেকে 25 জন শ্রমিক আছে, কন্টিনিউ কাজ করে। এরাও হলো আমারই ফ্যামিলির একটা অংশ। এরা আমরা যেভাবে বলি সেভাবে করি। আজকে ওষুধ দিচ্ছে এরা, যখন যেটা যা লাগে, এদিকে ওষুধ চলতেছে, ওদিকে পানি চলতেছে, আশেপাশে যত কাজ কারবার আছে সব এরাই করে। শীতকালে এর দামটা ভালো থাকে। এখন বর্তমানে দাম কম, এখন আমদানি বেশি হয়, এর জন্য দামটা কম হয়। আমাদের চাষি আমাদের জন্য কষ্টকর, আমাদের লেবার টেবার কষ্ট খরচ দিয়ে এটা বেচতে গেলে আমাদের একটু কষ্ট হয়। এর জন্য আমরা লাইটিং শুরু করেছি। আমি আপাতত এই যে একটু লাইটিং করেছি, এখন দেখি লাইটে কি রেজাল্ট আসে। তো আগে যারা করেছে এদের রেজাল্ট ভালো দেখি আমি স্টার্ট করেছি। এটা এপ্রিলের থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত আমাদের ফল থাকে। আমরা যেটা গোবর, এই যে গরুর যেটা বলে, এটা দিয়ে আমরা বেশি চাষ করতে উদ্বুদ্ধ করি, কেন এটা করলে আমাদের জমিনের কোনো আদার্স কোনো রোগ আসে না। আর আমাদের আরেকটা জিনিস করলে ভালো হয়, আমাদের এখানে যেটা এই যে কাঁচামাল, তো এটা বিক্রি করার সাথে সাথে আমাদের সেল দিয়ে দিতে হয়। এটা যদি আমাদের সরকার যদি একটা কোলেস্টোর করতো যে এই মালটা রাখার জন্য, তাহলে আমরা 12 মাসটা আমাদের জন্য সুবিধা হয়। জীবননগরের পেয়ারাতলা বাজারে তৈরি হয়েছে দেশের অন্যতম বড় ফলের আড়ত, যেখানে প্রতিদিন 2 কোটি থেকে 2.5 কোটি টাকার ড্রাগন কেনাবেচা হয়। ড্রাগন ফল শুধু দেশের বাজারেই নয়, রপ্তানিতেও তৈরি করেছে বড় সম্ভাবনা। জীবননগর উপজেলার পেয়ারাতলা আড়ত ইতোমধ্যেই প্রতিষ্ঠিত একটি পাইকারি কেন্দ্র। উৎপাদন আরও বৃদ্ধি পেলে মধ্যপ্রাচ্যের মতো বড় বাজারেও ড্রাগন রপ্তানি সম্ভব হবে খুব সহজে। এটা শুধু একটি বাজার নয়, এটা জীবননগরের অর্থনীতির স্পন্দন। আমাদের ড্রাগন বাগান আছে পার্সোনাল 18 বিঘা। আমরা একটা ফুল থেকে ফল হতে আপনার ম্যাক্সিমাম 35 দিন সময় লাগে। 35 দিন পরে আমরা ইনশাল্লাহ হারভেস্ট করতে পারি। এখানে নিয়ে আসার পরে বাংলাদেশের প্রত্যেক প্রান্ত থেকে ব্যাপারীরা আসে, ঢাকা, সিলেট, বরিশাল, কুষ্টিয়া, তারপরে আপনার গাজীপুর, মানে নানান ময়মনসিংহ, নানান এলাকার নানান ডিস্ট্রিক্টের লোক এসে এই জায়গায় মালামাল কেনাকাটি করে, তারা ট্রাকে আনলোড করে। আর এই ফুল বাজারে প্রায় 100-এর উপরে ঘর আছে। প্রতিদিন এভারেজ আপনার 1 থেকে 1.5 কোটি টাকার লেনদেন করা হয় এই জায়গায় প্রতিদিন। অসংখ্য পরিবার আজ ড্রাগন চাষ এবং বিপণনের মাধ্যমে নতুন জীবন পেয়েছে, নতুন ঘর পেয়েছে, নতুন স্বপ্ন তৈরি হয়েছে, নতুন কর্মসংস্থান গড়ে উঠেছে। তাই যারা নতুন করে ড্রাগন চাষ শুরু করতে চান, তাদের কাছে পরামর্শ হলো, আপনার প্রথম কাজ হবে সঠিক মাটি এবং চারা নির্বাচন। জীবননগরের জলবায়ু এই ফলের জন্য অত্যন্ত উপযোগী। দোআঁশ মাটি, পর্যাপ্ত রোদ আর সুনিষ্কাশিত জমি ড্রাগন চাষকে এখানে করেছে স্বাভাবিক এবং সফল। উপজেলা কৃষি অফিস নিয়মিত প্রশিক্ষণ, কারিগরি সহযোগিতা এবং পরামর্শ দিয়ে আসছে। চাষ শুরুর আগে এসব প্রশিক্ষণ নেওয়া সত্যিই গুরুত্বপূর্ণ, কারণ ড্রাগন চাষ দেখতে যত সহজ, ব্যবস্থাপনায় ততটাই দক্ষতা প্রয়োজন। চারা রোপণের সময় সাধারণত বাঁশ বা কংক্রিটের খুঁটি ব্যবহার করা হয়। এই খুঁটির উপর তৈরি করা হয় একটি মাচা, যেখানে ড্রাগন লতা ভর করে ওপরে ওঠে। ফলে গাছ পায় সঠিক দিক নির্দেশ এবং আলো বাতাস। প্রথম বছরে একটু বেশি খরচ হলেও দ্বিতীয় বছর থেকে ফলন বাড়তে থাকে দ্রুত, আর একসময় লাভ হয় বহুগুণ। জীবননগরের ড্রাগন চাষিরা বিভিন্ন জাতের ড্রাগন চাষ করে থাকেন। বাউ ড্রাগন 1 এবং 2, বাড়ি ড্রাগন 1, গোলাপি বা পিঙ্ক ড্রাগন, ভেলভেট বা গাঢ় লাল ড্রাগন এবং হলুদ ড্রাগন। প্রতিটি জাতের রং, স্বাদ, ফলনের ধরন এবং পরিপক্কতা সবই আলাদা। চাষিরা তাদের জমি, বাজার চাহিদা এবং পরিবেশ অনুযায়ী সিদ্ধান্ত নেন কোন জাতটি চাষ করবেন। জীবননগর উপজেলা কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ, আমরা যেটাকে ফলের রাজধানী বলি।
হয়তো আপনারা এটা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আমার এখানে প্রচুর ড্রাগন আছে এবং ড্রাগন বর্তমানে একটি খুব সম্ভাবনাময় ফসল। আমার এই জীবননগর ছোট্ট একটি উপজেলা, এই উপজেলাতে প্রায় 700 হেক্টর জমিতে এখন ড্রাগন আছে এবং এখন পর্যন্ত আমাদের মতে যে যত মানে কৃষি পণ্য আছে, কৃষি ফসল আছে, তার মধ্যে সবচেয়ে লাভজনক এখনো ড্রাগন। কারণ 1 বছর শেষে এখনো যদি আপনার পরিপূর্ণ মানে ফলন পায়, ভালো হয়, তাহলে তার থেকে 5 লাখ টাকার মধ্যে এখন পর্যন্ত লাভ হয়। যে ভালো সে করতে পারে, সবার ক্ষেত্রে কিন্তু না, যদি সে সফল হওয়া লাগবে তার। সেই ক্ষেত্রে এটা আমি বলি অবশ্যই সম্ভাবনাময়, কারণ এটা কিন্তু আপনার সারা দেশে হচ্ছে না। ড্রাগনের যে আমার চাহিদা, তা কিন্তু পুরো এখনো ফুলফিল হচ্ছে না। কারণ এখনো মানুষ হয়তো বাংলাদেশের সব জায়গাতে এভাবে ফল পাচ্ছে না। এই জন্যই বলি এটা সম্ভাবনা আছে, যেহেতু আমার জীবননগরের মাটিতে হচ্ছে, তাহলে সারা দেশে এটা হবে। এটা আমরা দেখছি যে প্রচুর সম্ভাবনা আছে এটা। তবে আমার কৃষকের কাছে মানে পরামর্শ হচ্ছে এটা, যে আপনার যেহেতু কৃষি কাজ কিন্তু এত সহজ না। আপনি বুঝে না বুঝে হঠাৎ করে আপনি মাঠে নেমে যাবেন, তাহলে কিন্তু সেখানে সফল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এজন্য আপনাকে বাগানে যেতে হলে, কৃষি কাজে যেতে হলে আগে একটু বোঝেন, বুঝে শুনে তারপর আপনি আগান। একটা রোগ আমরা পাচ্ছি, যেটা হচ্ছে আপনার পচা লাগছে, যেটা এটা ছত্রাকের কারণে এটা হচ্ছে। এই ড্রাগনটাতেই কিন্তু এখানে অলরেডি আপনার দেখেন ছোট ছোট স্পট, কালো কালো স্পট হয়ে গেছে, কারণ এতেই ছত্রাকের আক্রমণ হচ্ছে এটার মধ্যে। তো এটাতেই কিন্তু এই গাছেও লাগে, দেখেন এখানে দেখলে এই গাছের মধ্যে আছে, দেখেন এই যে অলরেডি এখানে পচা লাগছে। এটি হচ্ছে এই ড্রাগনের সবচেয়ে বড় রোগ হচ্ছে এটা, এবং এটাই মেজর রোগ। আর এটা কিন্তু অনেকগুলো কারণ, যেটা আমি বললাম যে এটা শতাংশ দিলেই এখানে হবে, কিন্তু তার আগে অবশ্যই আপনাকে স্যানিটেশনটা মানতে হবে। কারণ আমাদের কিন্তু ড্রাগন গাছের ডাল কাটতে হয় অনেক সময়। এখন সে যদি মনে করেন এরকম করলেন যে আপনি একই একই যন্ত্র ব্যবহার করে আপনি পচা ডালটা কাটছেন, আর সেই যন্ত্র দিয়ে আর ভালো ডাল আপনি কাটতেছেন, কারণ তখন কিন্তু আপনি ওখান থেকে নিজে ছড়াই দিচ্ছেন ওই ছত্রাকটা, কারণ ওর জীবাণু তো এখানে লেগে আছে পচা জায়গাতে। এই জন্য সেই বিষয়ে আপনার সতর্ক হওয়া লাগবে। আমার পরামর্শটা হচ্ছে কৃষকের জন্য, যে আপনারা যে হরমোনগুলো ব্যবহার করেন, এগুলো অবশ্যই আপনাকে ডোজটা মানতে হবে। কারণ আপনি যদি ওভার ডোজে দেন, তা সেটা কিন্তু আপনার ফলের সাইজ অনেক মোটা হয়ে যাচ্ছে। মানুষের প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি হচ্ছে যে আপনার এই ফল খাওয়া যাবে না। এই জন্য আপনি যদি মানে প্রপার ডোজ আপনি মেনটেন করেন, তাহলে কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে না। আর ওভার ডোজ দিলে আরেকটা সমস্যা হচ্ছে কি, আপনার গাছ বিভিন্ন ধরনের রোগ বলে আক্রান্ত হচ্ছে, গাছ সাসেটেবল হয়ে যাচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, বিভিন্ন ধরনের রোগ তৈরি হচ্ছে, অনেক ড্রাগন বাগান কেটে ফেলতে হচ্ছে এই কারণে। কারণ আপনি যদি রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক আপনি যদি পরিমিত পরিমাণে দেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হবে না। তা আমি কৃষকদেরকে অনুরোধ করবো বা পরামর্শ দেবো এটাই, যে আপনারা পরিমিত ডোজ ব্যবহার করেন এবং কৃষি অফিসের কাছে শরণাপন্ন হন, তাদের পরামর্শ নিয়ে আপনারা বাগানগুলো করেন। তাহলে আপনারা আশা করি এই বাগানে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, এবং প্রচুর সম্ভাবনা আছে আমার এই ড্রাগন নিয়ে। সাধারণত মে থেকে অক্টোবর মাস পর্যন্ত ড্রাগন ফলের মৌসুম সবচেয়ে ভালো থাকে। এই সময়ে ফলের মানও থাকে খুব ভালো, ফলে বাজারজাত অনুকূলে থাকে। মৌসুমের শুরুতে প্রতি কেজির দাম থাকে প্রায় 90 থেকে 100 টাকা। শেষ মৌসুমে সেটা বেড়ে দাঁড়ায় 150 থেকে 200 টাকা পর্যন্ত। একজন চাষির জন্য এটা একটি স্থায়ী লাভজনক আয়ের উৎস। দিন দিন প্রযুক্তি বদলাচ্ছে, আর সেই সঙ্গে বদলে যাচ্ছে ড্রাগন চাষের ধরনও। আজ ড্রাগন চাষে নতুন সম্ভাবনা তৈরি করেছে এলইডি লাইটিং প্রযুক্তি। রাতের অন্ধকারে যখন বিশেষ এলইডি আলো জ্বলে ওঠে, গাছ মনে করে দিনের এখনও আলো আছে। ফলে ফটো পিরিয়ড নিয়ন্ত্রণ হয় এবং অফ সিজনেও গাছ ফুল দেয়। এই ফুল থেকে হয় নতুন সুমিষ্ট ড্রাগন। এভাবে উৎপাদন বাড়ে প্রায় দ্বিগুণ এবং চাষিরা পান সারা বছর আয়ের সুযোগ। কম বিদ্যুৎ খরচে দীর্ঘস্থায়ী এলইডি লাইট ফলের রং, আকার এবং মিষ্টতাও উন্নত করে। গ্রামাঞ্চলে কৃষিতে এই প্রযুক্তি যোগ করেছে সত্যি নতুন এক আলোর দিশা। ড্রাগন ফল কোনো সাধারণ ফল নয়, এটি উচ্চ পুষ্টিমান সম্পন্ন একটি ফল। এতে আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভিটামিন বি কমপ্লেক্স। আর সবচেয়ে উল্লেখযোগ্য, ড্রাগন ফলের বীজে রয়েছে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যা শরীরের অ্যান্টি ইনফ্লেমেটরি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে আমি এই বাগানের সাথে জড়িত 5 বছর যাবত। তো বাগানের মুনাফা আলহামদুলিল্লাহ ভালো। আমি এই চুয়াডাঙ্গা জেলার মধ্যে সর্বপ্রথম ড্রাগনের চাষ নিয়ে আসি আমি 2016 সালে। ওই সময় বাজার রেট ছিল 500, 550 থেকে 600 টাকা মাল বিক্রি করতাম। আর এখন বাজার 100 টাকা, 110 টাকা, 20 টাকা, 150 টাকা এরকম বাজার চলতেছে। আগে বাগান থেকে বিক্রি করতাম, পরে আমাদের
পেয়ারাতলা ফল বাজার হওয়ার পরে পেয়ারাতলা ফল বাজারে আমরা বিক্রি করে থাকি। আমরা বাগানের স্বার্থে যতটুকু আমাদের প্রয়োজন সরকার থেকে আমরা ততটুকু সার পাই না, তো সরকার যেন আমাদের এই চাষের ক্ষেত্রে সহায়তা করে। এই লক্ষ্য অর্জনে সরকার এবং কৃষি অফিসকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষি ঋণ, নিরাপদ চাষাবাদের প্যাকেজ এবং চাষি ব্যবসায়ী যুক্ত করে কন্ট্রাক্ট মার্কেট সিস্টেম গড়ে তুলতে হবে। এদিকে চাকরি প্রত্যাশী যুবকদের জন্য ড্রাগন ফল একটি বিশাল উদ্যোক্তা ক্ষেত্র তৈরি করেছে। চারা, নার্সারি, ফল আড়ত, প্যাকেজিং, প্রক্রিয়াজাতকরণ, গুদামজাতকরণ সব ক্ষেত্রেই তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। ড্রাগন চাষ তাই শুধু একটি ফলের গল্প না, এটা একটি এলাকার অর্থনৈতিক পরিবর্তনের গল্প। এই বাগানটার এরিয়া হলো 2 হেক্টর, প্রায় 15 বিঘা মতো জমি। আমার ব্লকে প্রায় 30 হেক্টর মতো ড্রাগন আছে শুধু, এবং সার্বক্ষণিক আমরা এখানে তাদের সহযোগিতা, সার্বিক সহযোগিতা একেবারে রোপণ থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত, এবং কোন মাসে আমাদের কোন ডুগাটা রাখতে হবে, কিভাবে ছাঁটাই করতে হবে, ফল কিভাবে সংগ্রহ করতে হবে, এরই আলোকে আমাদের জীবননগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আমরা এই পেয়ারাতলাতে একটা ফল বাজার গড়ে উঠেছি, যা এই অঞ্চলের কৃষকদের ফল এখান থেকে শুধু বাজারে নিয়ে গেলেই বিভিন্ন সারা বাংলাদেশের যে পাইকারিরা আছে এখান থেকে বিক্রি করা হয়। আমার এমন চাষি আছে, সর্বোচ্চ যে ড্রাগন আছে 40 বিঘা, এই কৃষকের 15 বিঘা, এই ক্ষেত্রে আরো একটা আছে তার 15 বিঘা, 28 বিঘায় এই কৃষকের আছে। আমাদের পরামর্শ হলো তার সাথে আমরা আলাপ করব। সর্বপ্রথম সে কতটুকু জানে তার কাছ থেকে আমরা সেটা করি, জানি। তারপরে সরাসরি আমরা এরকম কৃষক, যে কৃষকরা সফল হয়েছে তাদের খেতে নিয়ে আসি, তার সাথে আলাপ করাই। আমাদের সহযোগিতা যতটুকু আছে, সে যদি বলে যে আমাদের 5 শতকের 10 শতকের যে প্লটগুলো আছে আমরা সেটা সাপোর্ট দিই, এবং সার্বিক সহযোগিতা। এটা হলো বহু বর্ষজীবী একটা ফসল, এটা কিন্তু 1 বছরে শেষ হয় না। অন্য ফসল আছে আপনি অনেক ইনভেস্ট করার পরে 6 মাস 1 বছর পরে, এটা 20 বছর পর্যন্ত এই কৃষক এই খেতে রাখতে পারবে। কৃষি ও খামারির কথা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আবারও অন্য কোনো বিষয়ে, অন্য কোনো জায়গায় আপনাদের সামনে হাজির হব এবং নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্য করে নতুন নতুন তথ্য নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে থাকুন।